আমরা কোনো কাজ বাধ্যতামূলকভাবে এই যে আমাকে সেখানে যেতেই হবে, হুম, আমাকে স্কুলে যেতেই হবে, আমাকে পড়াশোনা করতেই হবে, দেখো এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা বাংলাতে বলি, এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো এখানে সেই ধরনের কিছু বাক্য যেগুলো থেকে এই যে জাস্ট এখানে আমরা 4টে বাক্য শিখবো, এই যে 4টে বাক্য থেকে আমরা কিন্তু 4000 বাক্য তৈরি করতে পারবো। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আরও বেশি। দেখো এখানে কি আমাকে সেখানে যেতে হবে, যখন এরকম বাধ্যতামূলক হবে যে আমাকে এই কাজটি করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, তখন আমরা কি করব, হ্যাভ টু ব্যবহার করব, হ্যাভ টু, হ্যাভ টু। আর সাবজেক্ট অনুযায়ী এখানে দেখো আমরা সাবজেক্ট অনুযায়ী আবার কি করব না, হ্যাজ টু ব্যবহার করব, হ্যাজ টু সাবজেক্ট অনুযায়ী। যেমন এখানে প্রত্যেকটা কিন্তু আমাকে দিয়েছি, অর্থাৎ আই ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট আমরা আই ব্যবহার করছি, তাহলে আই হ্যাভ টু ব্যবহার করব, হ্যাভ টু। আমরা কিন্তু এখানে আই হ্যাজ টু ব্যবহার করতে পারবো না, সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে আই হ্যাভ টু, তারপরে আমরা কি করব, এই যে হ্যাভ টু বা হ্যাজ টুর পরে যে কাজটার কথা বলা হবে সেই কাজটা, সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, V1। অর্থাৎ কি আমাকে সেখানে যেতে হবে, এই যে যাওয়া, যেতে হবে, তাহলে এখানে দেখো গো। অলরেডি এই যে এখানে আমি যাওয়া বললাম, কিন্তু যেতে এখানে কি অর্থ প্রকাশ পাচ্ছে, হ্যাঁ দেখো ভার্বের আগে টু যুক্ত হচ্ছে, গো মানে যাওয়া, যেতে টু, তে যুক্ত ক্রিয়া, টু গো, যেতে, টু স্লিপ ঘুমাতে, খেতে খাওয়া, ইট মানে খাওয়া, টু ইট, ইট মানে টু ইট খেতে। দেখো এই তে যুক্ত ক্রিয়া, দেখো অলরেডি হয়ে যাচ্ছে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে কোথায়, সেখানে, দেয়ার। ওকে, দেখো এই ধরনের ক্লাস কিন্তু এর আগে আমরা করেছি, কিন্তু আমরা কি করছি, আরও প্র্যাকটিস করার জন্য নতুন নতুন বাংলা বাক্য আমরা মেক করছি। আমাকে তার সাথে কথা বলতে হবে, তাহলে এখানে দেখো আই হ্যাভ টু, আই হ্যাভ টু, এই যে কথা বলতে, কথা বলতে, টক, দেখো তাহলে আই হ্যাভ টু টক, কার সাথে, তার সাথে, টু হিম ব্যবহার করব, ওকে। তাহলে আই হ্যাভ টু টক টু হিম, আমাকে আরো অনুশীলন করতে হবে, আরো অনুশীলন, আরো দেখো আরো অনুশীলন করবে, এটা কিন্তু আমরা কি করবো, বাক্যের শেষে ব্যবহার করবো, কি আই হ্যাভ টু প্র্যাকটিস। দেখো আই হ্যাভ টু প্র্যাকটিস মানে কি আমাকে অনুশীলন করতে হবে আরো, মোর, ওকে। আমাকে একটি চিঠি লিখতে হবে, আমাকে একটি চিঠি লিখতে হবে, তাহলে দেখো একইভাবে আই হ্যাভ টু রাইট, আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, কি লিখতে হবে না, একটি চিঠি, আর লেটার, ওকে। দেখো জাস্ট কমপ্লিট। এইভাবে কিন্তু আমাদেরকে শিখতে হবে, মনে রাখতে হবে যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।